যুগা গেল, দাপর গেল। সত্য তেতা দাপর পার করে আমরা এসে অবতীর্ণ হলাম ঘোর কলিকাল। কি এত গল্প করেন বলুন তো? আহা, আপন মরমের কথা না কহিও যথা তথা। এত মরমের কথা পাশের জনকে বলতে যান না, মুশকিলে পড়বেন। একটু আস্তে। ঘোর কলিকাল, আমরা কলিযুগের মানুষ। কলিযুগটা কেমন যুগ না বলছে, কলি ঘোর তিমিরে গোড়া সল জগজনে ধর্ম করম রহুদূরে। বলছে কলিকালটা অন্ধকার যুগ হয়ে গেছে, অন্ধকার। তাহলে কলিযুগটা যদি অন্ধকার যুগ হয়, অন্ধকার যুগ বলেই না আমাদের এত কষ্ট। কি গো বাবা, তাই তো? আমাদের প্রতিটা মানুষের কি কষ্টের শেষ আছে? বলি প্রতিটা মানুষের কষ্টের কি আমাদের অন্ত আছে? কষ্টের কিন্তু অন্ত নেই। প্রত্যেকটা ঘরে ঘরে সংসারে দাবাগ্নি, দাবাগ্নি মানে আগুন। প্রতিটা সংসারে আগুন জ্বলছে। পাপের আগুন, হিংসার আগুন, লড়াইয়ের আগুন, যন্ত্রণার আগুন। হরি বল, হরি বল। কিসের যন্ত্রণা? কেন এত যন্ত্রণা মা? আমরা যতজন সংসারী মানুষ পৃথিবীতে এসেছি, একা যাব একা, যাদেরকে নিয়ে সংসার করছি মা। আপনারা পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ অন স্টেজ কোনোদিন পুতুল নাচ দেখেছেন বাবা? আচ্ছা বলুন তো, পুতুল নাচে না নাচানো হয়? পুতুল নাচে না নাচানো হয়? নাচানো হয়। কে নাচায়? রিং মাস্টার, তাকে বলে রিং মাস্টার। আচ্ছা, যিনি পুতুলটা নাচায় তাকে দেখতে পান? কোথায় থাকে? পর্দার আড়ালে। পুতুলগুলো যখন লীলা শেষ হয়ে যায়, খেলা শেষ হয়ে যায়, নাচা শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে পুতুলগুলো আলো বন্ধ হয়ে যায়, পুতুলগুলো শুয়ে পড়ে। পুনরায় কিন্তু রিং মাস্টার পুতুলগুলো কুড়িয়ে নিয়ে চলে যায়। তেমনি মা আমরা একটা রক্ত মাংসে গড়া পুতুল, কি তাই তো? রক্ত মাংসে গড়া পুতুল। আর এই পুতুলগুলোকে নাচাচ্ছে কে? সেই একজন রিং মাস্টার, যিনি পর্দার আড়ালে বসে আছে। ভগবান খেললে হয় লীলা, আর আমরা যদি লীলা করতে যাই হয়ে যায় খেলা। তো সংসারে এত কেন কষ্ট? এই যে ধরুন আপনারা হরিনাম শুনতে এসেছেন, আমরা হরিনাম গাইতে এসেছি। সবাই সত্যি কথা বলুন তো, চিন্তা ছাড়া কোনো মানুষ বেঁচে আছে? হ্যাঁ, চিন্তা ছাড়া কোনো মানুষ বেঁচে আছে? একটা চিন্তা যাবে, একটা চিন্তা দেখবেন আপনার দরজায় কড়া নাড়ছে। আপনি মনে মনে ভাববেন, যাক এই কাজটা যদি হয়ে যায় এখনকার মতন আমি একটু শান্তিতে থাকবো। কিন্তু যখন চিন্তাটা চলে যাবে দেখবেন পেছন থেকে আরেকটা চিন্তা ডাক্তারের পেশেন্টের মতন আপনার দরজায় কড়া নাড়ছে। এই যে এত যন্ত্রণা, এত দুঃখ, এত কষ্ট, কিসের এত যন্ত্রণা? যার জন্য বলছে কলি ঘোর তিমিরে, কলিকাল অন্ধকার ছন্ন হয়ে গেছে। কারণ মানুষ ধর্ম করম রহু দূরে। মানুষ কি বলবো, সেবার ব্যবস্থা, আচ্ছা সেবার ব্যবস্থা আছে। পেট ভরে খাওয়া না হলে গান শুনতে ভালো লাগে না। তা আমাদের দেরি হলেও আগে পেট ভরে খেয়ে এসেছি। তাহলে পেট ঠান্ডা না থাকলে দিমাগ ঠান্ডা থাকে না। তো দয়া করে কৃপা করে কমিটির তরফ থেকে অনুরোধ, আপনারা হুড়মুড় হুড়মুড় করে যাবেন না, আস্তে আস্তে যাবেন, সেবা করবেন, আবার এখানে পুনরায় এসে বসবেন। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। বলছে কলিযুগের মানুষ ধর্ম করম রহু দূরে। কলিযুগের মানুষ ধর্ম থেকে দূরে, কলিযুগের মানুষ কর্ম থেকে দূরে। একটা একটা করে বলি মা, আমাদের জীবনে এত দুঃখ কষ্টের একটাই কারণ, আমরা ধর্মও মানি না, আমরা কর্মও মানি না। হ্যাঁ গো মায়েরা বলো তো, আমরা কলিযুগের মানুষ, আমাদের ধর্মটার নাম কি? হ্যাঁ গো মা,
আমাদের ধর্মের নাম কি? দেখো সামনে বসে হাসছে, জানো তো? হ্যাঁ কি না সত্যি বলো? জানো না, জানো না, তাই তো? ঠিক আছে, সত্যিটা স্বীকার করলে ভালো লাগলো। আপনাদেরকে একটা বলি কথা, শুনুন ভালো করে। আমাদের ধর্মের নামটা এখনো 80% মানুষ জানে না। দেখুন সামনে যে দিদিভাই বসে আছে, বলো না জানি না। তাহলে চিন্তা করুন, আমাদের ধর্মের নামটাই জানে না। তাহলে হ্যাঁ আপনি জানেন, আপনার ঘরের বউ নাও জানতে পারে, আপনি জানেন আপনার মেয়ে ছেলে নাও জানতে পারে। 50% থেকে 80% মানুষ জানে না। আমি জোর গলায় বলছি, প্রত্যেকটা আসরে যদি জিজ্ঞাসা করি নিজের ধর্মের নামটাই বলতে পারে না। সনাতন ধর্মের মানুষ আমরা। তাহলে এই যে আমরা জানি না, এই ভুলটা কাদের? এই ভুলটা আমাদের। কেন বলুন তো? ওই যে ধর্ম থেকে দূরে। কোন তরকারিতে কত নুন দিতে হয়, কতটা চিনি লাগে পায়েসে, কতটা দুধ লাগে সেটা তো জানি। কি গো, কটা নোটে 100 হয়, কটা নোটে 1000 হয়, এগুলো তো জানি। তার মানে এগুলোর সঙ্গে আমাদের সচরাচর কালচারটা আছে। আর ধর্মটার নামটা জানি না মানে কি? ধর্মটার সঙ্গে আমাদের ওঠা পড়াটা, কালচারটা নেই। এটাই বলার বক্তব্য বাবা আমার, আর কিচ্ছু না। কীর্তন গাই মানে প্রত্যেকটা কীর্তনিয়া, প্রত্যেকটা ভাগবত পাঠকের একটাই উদ্দেশ্য, লেকচার দেওয়া নয়। যত ঘরে ঘরে কীর্তনিয়া হবে, ভাগবত পাঠক হবে, তত সনাতন ধর্মটা প্রচার হবে। ধরুন আপনার মেয়ে ছেলে কীর্তন শিখছে, স্টেজে দাঁড়িয়েই গাইতে হবে এমন কথা নয়। আপনার বাড়িতে আপনার ছেলে কীর্তন করবে, মেয়ে কীর্তন করবে, আপনার বাড়িতে কালচারটা হবে। খোল করতাল বাজবে, দু একটা পদাবলী শুনতে পাবেন, দু একটা কথা শুনতে পাবেন, যেটা জানতেন না সেটা জানতে পারবেন। ছেলে মেয়ে বই পড়বে, সঙ্গে আপনিও পড়বেন। তাহলে বাচ্চাদিকে কিছু হোক না হোক 2-4 বছর কীর্তনটা শেখাতে হয়। শেখালে কি হয়? ভাগবত পাঠ করাতে হয়, গীতা পড়াতে হয়। তাহলে সনাতন ধর্মটা আমাদের স্ট্রং হয়। দেখুন পদাবলীতে সর্বপ্রথমেই বলছে ধর্ম কর্ম রহ দূরে। ধর্ম থেকে আমরা কতটা দূরে আছি যে আমরা নিজেদের ধর্মের নামটা নিজেরা জানি না। লজ্জার বিষয়, এটা লজ্জার বিষয়, আর কিচ্ছু নয় যে নিজেদের ধর্মের নাম আমরা জানি না। আমাদের ধর্ম যদি সনাতন ধর্ম হয়, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আমাদের ধর্মগ্রন্থেটার নাম কি? রামায়ণ মহাভারত বলেছো, পাশের জন কি বলেছে শোনো। কি বললি বেটা বলতো? বল 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 বল, তুই যেটা বললি বল। গীতা। আমাদের ধর্মগ্রন্থের নাম গীতা। তাহলে কতগুলো ভুল অ্যান্সার আসছে। এগুলোই জানার বিষয়, বিশেষ কিছু জানতে হবে না। আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম, আমাদের ধর্মগ্রন্থের নাম ইসলাম ধর্মে যেমন বাইবেল, কোরআন, খ্রিস্টান ধর্মে বাইবেল, তেমন আমাদের ধর্মগ্রন্থের নাম গীতা। সেখানে রামায়ণ মহাভারত বেদ আসবে না। আমাদের পুরাণের নাম কি? এই তিনটে অবশ্যই জানা দরকার। এত কষ্ট করে ভিক্ষা করে, কত মানুষের কথা শুনে, কত কষ্ট করে লড়াই করে একটা হরিবাসর হয়। তাহলে বছরের পর বছর হরিবাসর হয়ে যাচ্ছে, অথচ আমাদের ধর্মের নামটাই জানি না আমরা। যে ধর্ম অনুষ্ঠান, এটা ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটাকে কি বলা হয়? ধর্মীয় অনুষ্ঠান, রিলিজিয়ান ফেস্টিভ্যাল। এটা আমাদের রিলিজিয়ান ফেস্টিভ্যাল, ধর্মীয় অনুষ্ঠান। তাহলে এই ধর্মীয় অনুষ্ঠানটা করাটাই যার জন্য ধর্ম নিয়ে, সে ধর্মের নামটা আমরা বলতে পারছি না। ধর্মগ্রন্থের নাম গীতা, আর পুরাণের নাম জানা আছে কারো? আমাদের ধর্মের, সনাতন ধর্মের শ্রেষ্ঠ পুরাণ কোনটি? শ্রীমদ্ ভাগবত পুরাণ। ধন্যবাদ। মৎস্য পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, নারদীয় পুরাণ, কুর্ম পুরাণ, স্কন্দ পুরাণ। তার মধ্যে ভাগবত হচ্ছে আমাদের শ্রেষ্ঠ পুরাণ। নিতাই গৌর হরি বল, হরি বল। এই তিনটে জিনিস দয়া করে, কৃপা করে সবাই মনে রেখো। তোমাদের থেকে আমি অনেক ছোট, শুধু এই তিনটে জিনিস মনে রাখো। এরপরে 3 ঘন্টা কি গাইলাম আর দেখার দরকার নেই। আমাদের ধর্ম সনাতন ধর্ম, আমাদের ধর্মগ্রন্থের নাম গীতা। গীতা 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 মনে থাকবে। আর আমাদের শ্রেষ্ঠ পুরাণের নাম শ্রীমদ্ ভাগবত। এই তিনটে বাচ্চাদিকেও শিখিয়ে দেবেন। এই তিনটে না বলতে পারলে আমাদের লজ্জা লাগবে ধর্ম নিয়ে।
যার জন্য বলছে কলি যুগটা অন্ধকার। কারণ মানুষ ধর্ম কর্ম রহু দূরে, ধর্ম থেকে দূরে, কর্ম থেকে দূরে। আমাদের ধর্মের মানুষকে যেমন আপনাদের যতটা এরিয়া পেরিয়ে এলাম সব দেখলাম প্রায় মোহামেডান এলাকা, তাই তো? তাহলে মোহামেডানকে কি করে চিনলাম? আপনাদের এলাকাটা পেরিয়ে এলাম, দেয়ালে দেয়ালে তো লেখা নেই। মোহামেডান এরিয়া কি করে জানলাম, চিনলাম কি করে? মাথায় টুপি, লুঙ্গি, গলায় একটা উত্তরিয়া, তাই তো? তাহলে মোহামেডানকে দেখলে যদি মুসলমানকে দেখলে আমরা এই চিহ্নগুলো দেখে বুঝি, তাহলে আমাদের সনাতন ধর্মের মানুষকে চিনবে কি করে? গলায় তুলসীর মালা আর কপালে তিলক, মুখে থাকে সর্বদা কৃষ্ণ নাম। ত্রিনাদপি সুনিচনা তরুরি বসাইষ্ণু না অমানি না মানে দে না কীর্তনিয়া সদা হরি। আমাদের মানুষকে চিনবে কি করে? গলায় তুলসীর মালা নিতে হবে। তবে নিলে হবে না, গলায় তুলসীর মালা আর মদের দোকানে বসে মদ গিলছি হবে না। গলায় তুলসীর মোটা মোটা মালা আর বসে বসে রেস্টুরেন্টে আমি আর নাম করবো না খাচ্ছি হবে না। তুলসীর মালার সঙ্গে সঙ্গে কপালে তিলকের সঙ্গে সঙ্গে নিজের সদাচার হতে হবে। ভাগবতের দ্বাদশ স্কন্ধ দশম অধ্যায় বলা হলো, নিম্নে জ্ঞানাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা। নদ নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, আর আমার বৈষ্ণবের মধ্যে শম্ভু শ্রেষ্ঠ। শম্ভু মানে ভোলানাথ, আর স্বয়ম্ভু মানে ব্রহ্মা। তাহলে স্বয়ম্ভু মানে ব্রহ্মা, শম্ভু মানে শিব। তাহলে মা একটু শাস্ত্র ধরে চলুন। শিব ঠাকুর যদি বৈষ্ণবের শ্রেষ্ঠ হন, বৈষ্ণবদের গলায় একটা তুলসীর মালা থাকে। শিব ঠাকুরের গলায় তুলসীর মালা আছে? কি আছে? হাড়ের মালা আর রুদ্রাক্ষের মালা। আচ্ছা, বৈষ্ণবদের মাথায় একটা টিকি থাকে যেটাকে বলা হয় শিখা। শিব ঠাকুরের মাথায় টিকি আছে? কি আছে? পা পর্যন্ত জটা আছে, মিলেছে? আচ্ছা, বৈষ্ণবরা পরনে পরে ডোর কপিন বহির্বাস মানে গেরুয়া বসন। আচ্ছা, শিব ঠাকুর গেরুয়া বসন পরে শ্মশানে বসে থাকে? কি পরে? বাগছাল। আচ্ছা, বৈষ্ণবরা কপালে তিলক আঁকে, সেটাকে বলা হয় তিলক সেবাটাকে বলা হয় ত্রিকুণ্ডক তিলক মহাদেবের, আর আমাদের অর্ধকুণ্ডক তিলক। মিলেছে? তাহলে অর্ধকুণ্ডক আর ত্রিকুণ্ডক মিলেছে আমাদের এরকম, আর ভোলানাথের ত্রিকুণ্ডক। তাহলে চারটি লক্ষণে মিলল না, অথচ শিব ঠাকুর শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন কেন? শাস্ত্রে বলছে আভরণী বৈষ্ণব হইও না। ওই যে বললাম গলায় তুলসীর মালা, তুমি বসে আছো মদের থেকে, গলায় তুলসীর মালা, আর তোমার মুখে বাক্য ভালো নেই, তুমি ভালো সদাচারী নও, তুমি মানুষের সঙ্গে ব্যবহার করতে জানো না, হাতে নামের মালা নিয়েছ, তুমি লোকের ক্ষতি করে বেড়াচ্ছ, ক্ষতি দেখে বেড়াচ্ছ। নিতাই গৌর হরি বল। বলছে সাজে বৈষ্ণব না হও, অন্তত আচরণটাতে বৈষ্ণব হও। তুমি গলায় তুলসীর মালা নিলে কি না নিলে দেখার দরকার নেই। যদি নিতে পারো তো ভালো, আর যদি না নিতে পারো, যদি ব্যবহারটা তোমার বৈষ্ণবের মতো থাকে, যার জন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা হয়েছে ত্রিনাদপি সুনিচনা তরুরি বসাইষ্ণু না অমানি না মানে দে না কীর্তনিয়া সদা হরি। তবে আমরা কলিযুগের মানুষ মা, বাগানে একটা ফসল লাগাতে হলে আগে বেড়াটাকে শক্ত করে বাঁধনটা দিতে হবে। বেড়াটা যদি না দিই তবে কিন্তু গরু ছাগল প্রবেশ করে বাগানের ফসলটা খেয়ে নেবে। তেমন আমাদের হৃদয় বাগানে আছে একটা ফসল, আর পশু আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। সেই পশুগুলো প্রবেশ করে ভক্তির বীজটা যাতে নষ্ট না করে, তার জন্য বেড়াটা হচ্ছে গলায় মালা, কপালে তিলক, এগুলো হচ্ছে আমাদের ভক্তি জীবনের বেড়া। নিতাই গৌর হরিবল হরিবল হরি। তাহলে ধর্ম থেকে দূরে রইলাম, প্রমাণ হলো। এবার দেখুন কর্ম থেকে আমরা কতটা দূরে। এ জগতে আমরা মানুষ হয়ে এসেছি কি মান আর হুশ। আমাদেরকে মান রেখে কাজ করতে হবে আর হুঁশিয়ার হয়ে কাজ করতে হবে। কেমন মান আর কেমন হুঁশ আপনাদেরকে বুঝিয়ে দিই। ধরুন প্রত্যেকটা মানুষ, ভালো করে শুনবেন, প্রতিটা মানুষ খাবার জন্য কিন্তু পেটের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত
আস্তে আস্তে বাবা, একটু আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। প্রত্যেকটা মানুষ কিন্তু খাবার জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত লড়াই করছে। তাহলে সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি খাবার জন্য মানুষ লড়াই করে, সবাইকে কর্ম করেই খেতে হয়। তাহলে কর্ম যদি করে খেতে হয় বাবা, যেজন ধরুন দুধ বিক্রি করছে, দুধ ব্যবসায়ী বাকে করে দুধ নিয়ে নিয়ে এর ঘর তার ঘর দিয়ে বেড়াচ্ছে, দুধ বিক্রি করে টাকা পাচ্ছে, তাহলে তার উপকার হচ্ছে। আর যে দুধ খাচ্ছে, দুধ হলো আদর্শ সুষম পুষ্টিকর খাবার, যাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, জল 6 রকমের খাবার থাকে, বিজ্ঞানে লেখা আছে। তাহলে যে দুধ বিক্রি করছে তার লাভ, যে দুধ খাচ্ছে সেও শক্তিবান বলবান হচ্ছে। আচ্ছা, একই জিনিস লিকুইড যেজন মদ বিক্রি করছে, মদ বিক্রি করে টাকা পয়সা পাচ্ছে, তার ভালো হচ্ছে। আর যেজন মদ খাচ্ছে সে তো গব্বের চারে যাচ্ছে। তাহলে যে দুধ বিক্রি করছে তার কর্ম, আর যে মদ বিক্রি করছে তার কর্ম, দুটো কর্ম এক হলো। তাহলে মানুষ যখন হয়েছ, এমন কর্ম করো যাতে নিজেও সুবিধা হয়, নিজের মঙ্গল হয়, আরো 10 জনের মঙ্গল হয়। এটা হচ্ছে মান রেখে কাজ। আর মানযুক্ত হুঁশ, হুঁশ মানে হুঁশিয়ার হতে হবে। কেমন হুঁশিয়ার না, রাত্রেবেলায় যখন আকাশে চাঁদ ওঠে, পুকুরে একটা ফুল ফুটে যার নাম শালুক ফুল। আবার আকাশে যখন সূর্য ওঠে তখন পুকুরে পাশেই ফুল ফোটে যার নাম পদ্ম ফুল। এবার ভ্রমরদের কাজ হচ্ছে ফুলে ফুলে বসে বসে মধু হরণ করা। এবার ভ্রমর 2 প্রকার, একটা হচ্ছে মাতাল ভ্রমর, একটা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক। দেখবেন যারা মদ খায়, কেউ মদ খেয়ে ধুলো মেখে চিটপটাং দিয়ে রাস্তায় পড়ে আছে, তাকে যদি জিজ্ঞাসা করেন কোথায় হরিনাম হচ্ছে বলতে পারবে? তার মানে সে মাতাল। আবার কেউ 1 প্যাক 2 প্যাক খাবে, আবার হরি নামে এসেও বসে বসে গান শুনবে, বাড়িতে চলে যাবে, কেউ জানতেই পারলো না। এটাকে বলে জাতে মাতাল তালে ঠিক। তাহলে যারা মাতাল ভ্রমর, বোকা ভ্রমর, তারা করে কি, সারা রাত শালুক ফুলে বসে বসে এত পরিমাণে মধু খেয়ে নেয় যে সকালটি হয় টেরটিও পায় না। আর সেই শালুক ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে আসে আস্তে আস্তে। আর যখনই পাপড়িগুলো বন্ধ হয়ে যায়, ওই ফুলের ভেতরেই ছটফট ছটফট করতে গিয়ে মারা যায়। আর যারা জাতে মাতাল তালে ঠিক হয়, তারা সারা রাত্রি মধু পান করে ঠিকই, কিন্তু একটু একটু করে মধু পান করে, একটু 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 করে মধু পান করে যখনই সুযোগ দেখে যে এবার পদ্ম ফুলটি প্রস্ফুটিত হবে, সময় বুঝে শালুক ফুলটি ত্যাগ করে পদ্ম ফুলে চলে যায়। তেমনি আমরা যতদিন সংসার রূপী শালুকে আছি থাকি। সংসার তো কিছু দেবে না, সংসার শুধু নিতে জানে। কি দেবে? যে স্ত্রীর জন্য এত করছেন, যে স্বামীর জন্য মেয়েরা সকাল থেকে রাত্রি পর্যন্ত খেটে মরছি সংসারে, সেই স্বামী বলুন স্ত্রী বলুন, যেদিন স্বামী মারা যাবে স্ত্রী একটা ভাঙা বালতি নিয়ে গোবর জল গুলে তেড়ে দিয়ে আসে। যাকে নমিনিয়ন করলেন, যে প্রেয়সীকে ছাড়া কিছু জানেন না, সংসারে কি আছে? স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রেম। সবাই বলে না ছেলে আপন হবে না, মেয়ে আপন হবে না, আমার স্বামীটি আপন হবে। কেউ বলে কেউ আপন হবে না, আমার স্ত্রীটি আপন হবে। কিন্তু সংসারে কেউ আপন নয়। যেদিন আমরা এই বৈরাগ্যটা জন্ম নিয়ে নেবে, যেদিন এটা আমাদের মনে চলে আসবে, বুঝতে পেরে যাব সংসারে আমাদের কিছু নেই, কেউ নয় আপন। আমি যাকে ভালোবাসি, ভালো করে বুঝবেন মা, সংসারটা যাদের জন্য আঁকড়ে ধরে আছে, আমি যাকে ভালোবাসি এমন কোনো গ্যারেন্টি আছে সে আমাকে ভালোবাসে? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার গ্যারেন্টি আছে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে? আমি আমার স্বামীকে ভালোবাসি, আমার গ্যারেন্টি আছে আমার স্বামী আমাকে ভালোবাসে? আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ বলি। রাজা ভর্তৃহরি বলে একজন রাজা ছিলেন, যিনি তার স্ত্রীকে ছাড়া, সংসার ছাড়া কিচ্ছু জানতেন না। ধর্ম, কর্ম, ভগবান, ঠাকুর, আচরণ কিচ্ছু করতেন না। শুধু তার স্ত্রীর রূপচর্চা নিয়ে পড়ে থাকতেন। তার স্ত্রীর জন্য বিশাল রাজমহল তৈরি করেছে, স্ত্রীর নামি দামি শাড়ি, সেই শাড়িতে সোনার পাড় বসানো, স্ত্রীর যে যে গহনা পছন্দ সে সেই গহনা বাজার থেকে কিনে আনা। তার স্ত্রীর সম্পর্কে 100 খানা শ্লোক লিখে দিলেন, বাজারে কিনতে পাবেন ভর্তৃহরির সিঙ্গার শতক।
তার স্ত্রীকে এতখানি ভালোবাসেন। তবে একদিন ভুলটা ভেঙে গেল। কোন দিন না, একদিন হিমালয় থেকে এক সাধু বাবা এলেন। বাবা হিমালয় থেকে সাধু বাবা এসে সেই রাজামশাইকে একটা ফল দান করলেন। ফলটি দান করে বলছেন, মহারাজ এই ফলটা আপনি রাতের অন্ধকারে চুপি চুপি খাবেন। এই ফলটা খেলে আপনার রূপ যৌবনটা এক জায়গায় স্থির থাকবে, আপনার পরমায়ু হবে, আপনি দেখতে আরো সুন্দর হয়ে যাবেন। এবার ফলের গুণানুগুণটি বলে রাজার হাতে যেই না তুলে দিয়েছে, মহারাজ মনে মনে চিন্তা করছে, আমার জীবনে সবই তো হচ্ছে আমার রানী, তো ফলটা আমি খেয়ে আর কি করব? তার চেয়ে বরং যদি ফলটা আমার রানীকে দিই, তাহলে রানীর যদি রূপ যৌবনটা ঠিক থাকে, পরমায়ু হয়, তবে আমাকে সাংসারিক সুখ দেবে। তাই রাতের অন্ধকারে রানীর হাতে ফলটা দিয়ে ফলের গুণানুগুণটা বলে দিয়েছে। এবার রাজা যেই না ফলটা দিয়েছে, রানী আবার মনে মনে ভালোবাসতো সেই রাজ্যের সেনাপতিকে। রানী আবার মনে মনে ভাবছে, ফলটা আমি খেয়ে আর কি করব? আমি যাকে সবচেয়ে ভালোবাসি সেনাপতিকে, এই ফলটা সেনাপতিকে দেব। ফলটা নিয়ে সেনাপতির হাতে তুলে দিয়ে সেনাপতিকে বুঝিয়ে দিয়েছে এই ফলের গুণানুগুণ। সেনাপতি যখন ফলটা হাতে পেয়েছে, গুণানুগুণ জেনেছে, সেনাপতি আবার মনে মনে ভালোবাসে সেই রাজ্যের নর্তকীকে। মনে মনে চিন্তা করছে, আমি যদি এই ফলটা খাই, আমার যদি রূপ যৌবনটা আরো ফিরে আসে, তাহলে রানী তো আমার পেছন ছাড়বে না। আর যে রানী, সে তো রানী হয়, তেলে আর জলে কি মিশ খায়? যদি রাজা কোনোদিন দেখে ফেলে, তবে তো আমার জীবনটাই চলে যাবে। এবার চুপি চুপি ফলটা নিয়ে গিয়ে নর্তকীর হাতে তুলে দিয়েছে। নর্তকী যেই না ফলের গুণানুগুণটা জেনেছে, নর্তকী মনে মনে চিন্তা করছে, আহা, আমার মতন একজন বেশ্যা রমণী, আমার আর এই ফলটা সেবা করে কি হবে? আমি তো সংসারের জঞ্জাল, আমি তো সমাজের জঞ্জাল, আমি তো সমাজে ভালো করতে আসিনি। আমার মতো নারী বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। মনে রাখবেন, কাউকে বাইরেটা দেখে বিচার করতে না, তার ভিতরটা দেখতে হবে। নর্তকী মনে মনে ভাবছে, আমাদের রাজা হচ্ছে খুব প্রজাবৎসল। রাজার মতন মানুষ যদি বেশি দিন বেঁচে থাকে, রাজার যদি রূপযৌবনটা ঠিক থাকে, তবে আমার মতো বহু মানুষকে আশ্রয় দেবে। তাই ফলটা আমি না খেয়ে ওই মহারাজকে গিয়ে ফলটা দেবো। এই কথা চিন্তা করে নর্তকী কিন্তু সেই ফলটা নিয়ে চলে এসেছে মহারাজের কাছে। একেবারে রাজার হাতে ফলটা দিয়ে যেই না গুণানুগুণটি বলেছে, সঙ্গে সঙ্গে চেতনা জেগেছে, তুমি এই ফল পেলে কোথায়? মহারাজ, আমাকে সেনাপতি দিয়েছে, যাও সেনাপতিকে ডেকে নিয়ে এসো। সেনাপতি বলছে, মহারাজ আমি বলতে চাইছি না, তবু না বললেও তো আপনি আমার জীবনটা নেবেন। বাড়িতে বউ বাচ্চা আছে, তবে শুনুন, এই ফল আমাকে রানীমা দিয়েছে। হরি বল, হরি বল। যেই না বলেছে এই ফলটি রানীমা দিয়েছে, সঙ্গে সঙ্গে রাজা অঝরে কাঁদছে, হায় রে হায়, কাকে ভালোবেসেছি, কার জন্য এত করেছি, কার জন্যে আমি ধর্ম কর্ম ভুলে কার রূপে ঝলকে আমি পেতেছি। সংসারের জন্য এত করেছি, সে সংসার তো আমায় ভালোবাসে না। যে সংসারের জন্য আমার জীবন তিল তিল করে সাম্রাজ্য গড়েছি, সেই সংসার তো আমার সাথে এমন করতে পারলো। সঙ্গে সঙ্গে সেই রাজা সমস্ত রাজ্য ত্যাগ করে দিয়ে চলে গেল সোজা বৃন্দাবনের মাটিতে। হরি বল, হরি বল। বৈরাগ্য হয়ে গেল রাজা ভর্তৃহরির। সেই দিনে আবার 100 খানা শ্লোক লিখেছিলেন, যেটার নাম রাজা ভর্তৃহরির বৈরাগ্য শতক। তাহলে এই তো সংসার মা। আমরা যাকে ভালোবাসি, তারা যে আমায় ভালোবাসে এমন কোনো গ্যারেন্টি নেই। তাহলে জগৎ জীবনে সমাজে যখন এসেছি, মানুষ হয়ে এসেছি, হুঁশিয়ার হয়ে কাজ করব। এমন জীবনে কর্ম করব, জন্ম হোক যথাযথা কর্ম করো ভালো। কর্ম যদি কারো ভালো থাকে মা, তার ভালো হবেই হবে। আর কর্ম যদি কারো ভালো না থাকে, তার কোনো মতেই ভালো হবে না, হবে না, হবে না। কৃতে দায়তে বিষ্ণু দিতায়াং যজতে মহাকায় দাপরে পরিচর্যনাং কলো তদহরি
সংকীর্তন। কলিযুগে হরি নাম ছাড়া আমাদের গতি নাই। হরির নাম হরির নাম হরির নামই বা কেবলম। কালে নাস্তেব 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 গতিরয়ন্নধা। গতি নাই গতি নাই গতি নাই। সংসারের দিকে তাকানোর দরকার নেই। পটলটি খেতে বড় মিষ্টি। পটল মানে সবজি। ওই যে পটল ভাজা, পটলের তরকারি। এবারে গ্রীষ্মকালে যেখানে কীর্তন করতে যাব সব জায়গায় পটলটি থাকবেই। আর শীতকালে যেখানে যাব সেখানে হয় বাঁধা নালে ফুল। এবারে বুঝে নি, কড়াইয়ের দিকে তাকিয়েই আগে দেখি হয় বাঁধা নালে ফুল। তাহলে এগুলো থাকবেই সিজনের আমাদের সবজি। তাহলে পটলটি খেতে বড় ভালো লাগে, কিন্তু পটলের শিকড়টা যদি কেউ ভুল করে খেয়ে নিয়েছে তার কিন্তু মৃত্যু অনিবার্য, কারণ পটলের শিকড়ে বিষ আছে। তেমনি সংসারটি মা শুনতে খুব ভালো, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার স্ত্রী, আমার স্বামী, আমার বাড়ি ঘর, কিন্তু সংসারের শিকড় পর্যন্ত কেউ যদি চলে গেছেন তাই গৌর হরি বল করে, তবে শেষের দিনে এক ফোঁটা জলের আশায় আপনাকে কাঁদতে হবে। আর যেজন সুযোগ বুঝে সংসার করতে করতেই আমার নেতাই গৌর হরি বল বলে কৃপা পেয়ে গেছে, ভগবান সেই ভক্তকে বেশি ভালোবাসে যে ভক্ত সংসারে থেকে সাধন ভজন করে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনারি ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ধিক। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, আরে কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধাই গন্ডগোল। বলছে মাখন ছানা যদি তুলতে হয় তবে ওই সূর্য ওঠার আগেই মন্থন করতে হয়, তাহলে মন্থনটা ভালো হয়। গোয়ালা ঘরে দেখবেন ঘুম থেকে উঠেই দুগ্ধ দুহিয়ে একবারে জাল দিয়ে মন্থন শুরু করে দেয়, তাহলে কি হয় সকাল সকাল হলে মন্থনটি ভালো হয়, আর বেলা হয়ে গেলে বাধাই গন্ডগোল। বিদ্যাপতি ঠাকুর বলেছেন আধ জন্ম হাম নিন্দে বিকাইলু, জরা শিশু কতদিনে গেলা, আর নিধুবনে হামার রমণী সংক্রমাতা, মাধব দুহু হজিব কোন বেলা। কত তত্ত্বপূর্ণ কথা দেখুন বাবা। এই তো 30 বছর পার করে দিলাম, ডিসেম্বর মাসে 31-এ পা দিয়ে দিয়েছি। যদি ধরুন 60 বছর বেঁচে থাকি, অর্ধেক লাইফ দা এন্ড হয়ে গেল। 60 বছর যদি ধরুন বাঁচি, একটা গড় ধরুন 60 বছর পর্যন্ত যেতেও পারি, তার আগেই বলো হরি হরি বল হয়ে যেতে পারি, গ্যারেন্টি তো নেই। পদ্ম পাতার ওপর যদি একটু জল ফেলেন কেমন টলমল টলমল করে, তেমনি সংসারের ওই পদ্ম পাতার উপর আমাদের জীবনটাও টলমল করছে। কখন যে চলে যাব ওই স্বর্গরথে চেপে। তো জীবনটা যদি 60 বছরের হয়, বা প্রতিটা মানুষের ধরুন আমরা 60 বছর করে বাঁচব, 60 বছর যদি বাঁচি, 24 ঘন্টায় যদি রাত্রি দিন হয়, 24 ঘন্টায় 12 ঘন্টা করে মানুষ ঘুমোয়, ওই দুপুর আর রাত্রি মিলে। কাল থেকে হিসাব করবেন, তারপর আমাকে ফোনে বলবেন। 12 ঘন্টা করে যদি প্রতিটা মানুষ ঘুমোয়, 24 ঘন্টায় যদি রাত্রি দিন হয়, হ্যাঁ মা 60 বছর আয়ু হলে আমাদের ঘুমিয়ে কত বছর কাটছে? ঘাড় নাড়লে হবে না। আমরা তো লকডাউনে পড়াশোনা করিনি। 2008-এ মাধ্যমিক, 2010-এ উচ্চ মাধ্যমিক, তখনকার পড়াশোনার চাপ ছিল। 13-তে গ্র্যাজুয়েশন, 16-তে মাস্টার ডিগ্রি কমপ্লিট। তাহলে বলুন তো কত বছর ঘুমিয়ে কাটছে? কত বছর ঘুমিয়ে কাটছে? 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা করে ঘুমলে 60 বছর আয়ু হলে কত বছর ঘুমবো? 30 বছর। হিসাবটা মিলল? আধো জন্ম হাম নিন্দে বিকাইনু। তার মানে চিত্তগুপ্ত যখন খাতাটা খুলবে, শুধু 30 বছর ঘুমিয়েই কেটেছে আমাদের। তাহলে অর্ধেক জন্মটা ঘুমিয়ে কেটে গেল। জরা শিশু কতদিনে গেলা, ছোট্ট বয়সটা পড়াশোনা, খেলাধুলা, মায়ের আদর খেতে, বাবার আদর খেতে চলে গেল 10 বছর। খাঁটি কথা। তাহলে 10 থেকে 30 যোগ করুন, 30 আর 10-এ কত হয়? 40 বছর কেটে গেল, ধর্মও নেই কর্মও নেই। এবার নিধুবনে হাম রমণী সংক্রমাতা। যতজন কীর্তন শুনছেন, ওই 18 বছর 20 বছরের ভাই দিকে তো আমি দেখতে পাচ্ছি না, যদিও বোন দিকে দেখতে পাচ্ছি, মা বাবার চাপে পড়ে এসেছে, কিন্তু 2-1টা ছাড়া ছোট ছেলে কই আমি দেখতে পাচ্ছি না। কেন বলুন তো? ওই যে নিধুবনে হাম রমণী সংক্রমাতা,
ওই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম রাধে রাধে। এগুলো আছে। প্রেম, ভালোবাসা, সংসার, সন্ততি কেটে গেল 15 বছর। তাহলে 40-এর সঙ্গে 15 যোগ করুন, 60 বছরের মধ্যে 55 বছর কেটে গেল। মাধব তুহু ভজিব কোন গেল কহিনা ভজলি। হিন্দি বোঝেন? হিন্দি? ও মা, হিন্দি বোঝো? ভজন গাইব? এই যে আরে অনুপ জলাটা, আমি মেয়ে হয়ে অনুপ জলাটা কেন গাইবো? আমি মীরার ভজন গাইবো। মেয়ে হয়ে মেয়ের দিকে গাইবো, ছেলের দিকে কেন গাই দিও? ও মা, হিন্দি শোনো, হিন্দি বোঝো? টিভি সিরিয়াল দেখো, কাল থেকে 10 ঘন্টা করে দেখবে। কত শিক্ষা বলো তো? একটা মেয়ের 3টে করে স্বামী, একটা ছেলে 4টে করে বউ। এগুলো দেখবে না তো কি রামায়ণ মহাভারত বসে বসে পড়বে? দেখো, যেই বলছি হিন্দি বোঝো, হ্যাঁ হ্যাঁ বুঝি, আর যখন বলছি ধর্মগ্রন্থের নাম কি তখন চুপ। আরে টিভি সিরিয়াল দেখলে কি আর এগুলো বোঝা যায়? হরি বল, নিতাই গৌর হরি বল। চলুন। भजली हरि नाम मानव जन्म पाइया। ओ कागे ना भजले हरि नाम मानव जन्म पाइया। ओ काहे न भजली हरि नाम मानव जन्म पाइया। ओ कागे ना भजली हरि का मानव जन्म पाइया। हो मानव जन्म पाइया, दुर्लभ जन्म पाइया। 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 काहे न भजली, काहे न भजली हरि नाम मानव जन्म पाइया। ओ कागे ना भजली हरि नाम मानव जन्म पाइया। हाथ तुले, हाथ तुले, सबाई हाथ तुले। ये देखी तेरा कागज का टुकड़ा। ये देखी तेरा कागज का टुकड़ा। ये देखी तेरा कागज का टुकड़ा। लगे अब लगे उड़ जा मानव जन्म पाइया। ओ कहना भजली हरि काना मानव जन्म पाइया। हो कहना भजली हरि मानव जन्म पाइया। बच्चे कहे ना भजली हरि का नाम मानव जन्म पाइया। বলছে মানুষ জন্ম পেয়ে হরি নাম কৃষ্ণ নাম করলি না। এ দেহি তেরা কাগজ কা টুকরা। বলছে দেহটি কাগজের টুকরোর মতো, এখনই আছে এখনই আবার
নেই। যেমন কাগজের টুকরো পড়ে থাকলে হাওয়া দিলে উড়ে যায়, জল দিলে ভেসে যায়, তেমন আমাদের জীবনটা হচ্ছে কোনো গ্যারেন্টি নেই। ভগবান যদি বলে একবার দমকা হাওয়া দেবো, তো বলো হরি। মানে যারা যারা শ্মশান ঘাটে যাবেন তারা তারা বলুন, আর যারা যাবেন না তাদেরকে বলতে হবে না। বলো হরি, বলো হরি। এ দেহি তেরা মিट्टी मुरतिया, ये देखी तेरा मिट्टी मुरतिया, ए देहि तेरा मिट्टी मुरतिया, এ দেখি তেরা মিটি মুরতিয়া বলছে এ দেহি তেরা মিट्टी মুরতিয়া, বলছে দেহটি মিट्टी মুরতি। মিट्टी মানে বললেন যে হিন্দি বুঝি, মাটি। মূর্তি মানে মূরতি। আচ্ছা, এখানে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো হয় তো? এই গ্রামটার নাম কি? হরিনারায়ণপুর। বাবা বাবা, দারুণ সুন্দর নাম, ফাইন ফাইন, জবাব নেই। হরিনারায়ণ, হরিবল হরিবল। তো হ্যাঁ গো, এখানে পুজো হয়, বিসর্জন হয়, ডিজে বাজে। সত্যি কথা বলবেন, মিথ্যা বলবেন না। ওরে বাবারে, ফুল মস্তি হয়। কি বলেন? আসছে বছর, একটু জোরে বলবেন, আসছে বছর, বছর বছর। তাহলে একটা মাটির প্রতিমার যে ভরসাটা আছে, আমাদের আবার মানুষ জন্ম হয়েও সে ভরসাটা নেই। হরিবল হরিবল। একটা মাটির প্রতিমার ভরসা আছে, আসছে বছর আবার হবে, কিন্তু আমাদের এই রক্ত মাংসে করা দেহটার আবার ভরসা নেই। আমরাও তো একদিন বিসর্জন হতে যাব, খোল করতাল বাজবে, ডিজে বাজবে, আর কি বলবে? আসছে জনম। তাহলে বুঝেছেন তো? তাহলে সবাই হাত তুলুন। এর জন্ম যখন হবে না, পানি লাগে গেলে মানব জন্ম পাই। ओ कहना भजिली हरि काना मानव जन्म पैया, কগিরা বজলে হরি নাম মানব জনম মাইয়া কাহিনা ভজলি হরি নাম মানব জন্ম পাইয়া। ও কগিরা বজলে হরি নাম মানব জনম মাইয়া। তাহলে এই যুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু এমন একটি নাম এনেছেন যে সে নামের বলে হারিয়ে যায় আমার গোরা গুণ কনে না যায় আমার গোরা গুণ কহনে না যায়। भाई रे भाई गोरा गुण कहने ना जाए, বলে ভাই রে ভাই গোরা গুণ কহনে না যায়। গোরা গুণ গৌরাঙ্গ গুণ কহনে না যায়, কহনে না যায় রে আমার 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 গোরা আমার আমার ভাবনিধি রসরাজ গোরা গোরা গুণ কহনে না যায়। भाई रे भाई गोरा गुण कहने ना जाए, ভাই রে ভাই গোরা গুণ তাই গৌর হরি বল। কহনে না যায়। भाई रे भाई गोरा गुण कहने ना जाए, আবার কত শব্দ, কত শব্দ আনন ও
গো কত শত গোরা 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 আমার 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 গোরা ওই না কত শত আবার কত চতু बरनिया ओरे नहीं पा ভাই রে ভাই গোরা গুণ কহনে না যায় ভাই রে ভাই গুণ কহনে না যায় ভাই রে ভাই গোরা গুণ কহনে না যায় বলে ভাই রে ভাই গোরা গুণ কহনে না যায় ভাই রে ভাই গোরা গুণ কহনে না গোরা গুণ কহনে গোরা গুণ কহনে না যায় বলছে গৌরাঙ্গের গুণের কথা বলে শেষ করা যায় না, তবে গৌরাঙ্গের গুণের কথা শুনতে হলে আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। কি শাস্ত্র? বেদ বেদাদ কিছু নাহি জানাতা ওই না বেদ বেদাদহু যেজন কিছু নাহি জানাতা সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। বেদ বেদাদহু কিছু নাহি জানাতা সে যদি আমার গৌরাঙ্গ করে সার যদি আমার গৌরাঙ্গ করে সার নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে করতলে সর্বসিদ্ধিতা, করতলে সর্বসিদ্ধিতা। বেদ বিদার কিছু আগে জানো তো সে যদি আমার গৌরাঙ্গ করে চায়, যদি আমার গৌরাঙ্গ করে চায়। বেদ বিদাদুহু কিছু নাহি জানত সে যদি আমার গৌরাঙ্গ করে ছাড় সে যদি আমার গৌরাঙ্গ করে ছাড় ঠাকুর নয়নানন্দে ভানে করতলে করতলে তার গো
করতলে তার রে নয়নানন্দেতে ভনে করতলে তার গো নয়নানন্দে করতলে তার গো নয়নানন্দেতে ভনে করতলে তার গো কত্র দাগিনা ধা দাগিনা ধা কতর গো কতাগ্নি ধা 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 তেতে কতাগ্নি ধা 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 তেতে কতাগ্নি ধা তেতে ভনে ধা তেতে করতলে ধা কর গো ধা তেতে কতাগ্নি ধা 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 তেতে কতাগ্নি ধা 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 তেতে কতাগ্নি ধোকটা নাকদিনে নাকদিনে দইয়া তাকটা নাকদিনে নাকদিনে ধোকটা নাকদিনে দইয়া তাকটা নাকদিনে দইয়া ধোকটা ধোকটা তাকটা তাকটা তাকতে রেখা যাতে রেখা ধোকটা নাকদিনে দইয়া তাকটা করতলে ধোকটা ধোকটা তাকতে রেখা তাকটা করতলে যাতে নয়নানন্দেতে মনে করতলে তার গো নয়নানন্দেতে মনে করতলে তার গো নয়নানন্দেতে মনে করতলে তার গো করতলে তার গো নয়নানন্দে जय निताई, जय राधे श्याम, हरे कृष्ण, जय राधे। এতক্ষণ আমরা আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা গৌর কথা। চলুন আজকে আমরা একটি গৌর লীলায় আস্বাদন করব। আজকে আপনাদের দেখলাম এরিয়াটা পেরিয়ে এলাম, সর্বপ্রথমেই বললাম তো আজকে আমাদের ভগবান, আমাদের কলির ভগবান পতিত পাবন গৌর হরি নবদ্বীপ চাঁদ সোনার বিহারী আমার মহাপ্রভু। এত গল্প কিসের? নবদ্বীপ চাঁদ আমার সোনার গৌর হরি পতিত পাবন কতখানি দয়াল, কতখানি কাঙালের ঠাকুর, সেই কথাই আমরা প্রমাণ পাবো আজকে। আজকে আমরা আস্বাদন করব নবদ্বীপের যিনি বিচারপতি, সেই মলয় চাঁদ কাজীকে আমার মহাপ্রভু যে উদ্ধার করেছেন, সেই লীলা কথা আজকে আস্বাদন করব। মলয় চাঁদ কাজী উদ্ধার, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার মহাপ্রভু নবদ্বীপে বিধর্মী ধর্মের মানুষ, মুসলমান ধর্মের মানুষ, সেই নবদ্বীপের বিচারপতি মলয় চাঁদ কাজীকে উদ্ধার করেছেন, সেই উদ্ধারের কথা আজ আমরা লীলা কথার মাধ্যমে আস্বাদন করব। তাই জন্য সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে যাই কোথায়? লীলার মধ্যে প্রবেশ করি। তাই চলো সবাই মিলে দুনো বাহু তুলে একবার আমার সাথে একবার করো তালি দিয়ে দিয়ে, সবাই মিলে হাত তুলে, হাত তুলে, হাত তুলে দেখি বলে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, শ্যাম সুন্দরী কি, হরি বাসুরি কি, ভক্ত বৃন্দ কি। বলেছেন জয়ধ্বনি ভালো করে বলেছেন? नवद्वीप बिहारी की, निताई चांद की, नवद्वीप धाम की। সবাই মিলে একবার দুনো বাহু তুলে করতালি দিয়ে একটা ভজন গাইতে গাইতে একটু লীলায় প্রবেশ করব। তালে তালে ডবল সবাই
ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে वृंदावन में राधा कुंज गलन में राधा रानी है वृंदावन में राधा कुंज गलन में राधा रानी है वृंदावन में राधा कुंज गलन में राधा रानी है वृंदावन में राधा कुंज गलन में राधा रानी है राधा 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 परछाने वाली राधा ओ राधा 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 बरसाने वाली राधा 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 परछाने वाली राधा 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 बरसाने वाली राधा रे भजो रे भज श्याम भज रे भजो कृष्ण भज रे भज श्याम भज रे भज कृष्ण भज रे भज श्याम भज रे भज कृष्ण भज रे भज श्याम भज रे भज कृष्ण भज रे उलु ध्वनि हरि बोल हरि बोल श्याम कुंड में राधा राधा कुंड में राधा रानी है श्याम कुंड में राधा राधा कुंड में राधा रानी है में राधा राधा कुंड में राधा रानी है ओ सब कुंड में राधा राधा कुंड में राधा रानी राधा राधा बरसाने वाली राधा 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 बरसाने वाली राधा 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 बरसाने वाली राधा ओ राधा 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 बरसाने वाली राधा अनुरानी राधे भजो रे भज श्याम भजो रे भजो कृष्ण भजो रे भज श्याम भज रे भज कृष्ण भज रे भज श्याम भज रे भज कृष्ण भज रे भज श्याम भज रे भज कृष्ण भज रे राई गौर हरि बोल जमुना में राधा कुंज गलन में राधा रानी है जमुना में राधा कुंज गलन में राधा रानी है कुल में राधा रानी रे जमुना में राधा कुंज गलन में राधा रानी है राधा राधा बरसाने वाली राधा ओ राधा 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 बरसाने वाली राधा 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 बरसाने वाली राधा ओ राधा 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 बरसाने वाली राधा अनुरानी राधे भजो रे भज श्याम भजो रे भजो कृष्ण भजो रे श्याम भज रे भज कृष्ण भज रे भज श्याम भजो रे भजो कृष्ण भजो रे भज श्याम भज रे भज कृष्ण भज रे भज श्याम भजो रे भजो कृष्ण भजो रे भज श्याम भज रे भज कृष्ण भज रे भज श्याम भजो रे भजो कृष्ण भजो रे भज श्याम भज रे भज कृष्ण भज रे भज श्याम भजो रे भज कृष्ण भज रे
जय हो राधा रानी की, श्याम सुंदर की, हरि बासुर की, जय नवद्वीप धाम की, जय नवद्वीप बिहारी की, निताई चांद की, আপন আপন গুরুদেব কি, ভক্ত বৃন্দ কি, সকলের নামে জয়ধ্বনি দিয়ে আজকে লীলায় প্রবেশ করেছি। আজকে আমরা আস্বাদন করব সেই নবদ্বীপের কথা মা, যিনি নবদ্বীপের বিচারপতি মলয় চাঁদ কাজী। সেই নবদ্বীপের বিচারপতি মলয় চাঁদ কাজীকে আমার মহাপ্রভু কিভাবে উদ্ধার করেছে। তাহলে আজকে নবদ্বীপের পরিবেশটা কেমন দেখুন। ভগবান আজকে নবদ্বীপে শ্রীবাস অঙ্গন মাঝে কীর্তনে রত হয়ে আছে। মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন গাইতেন। কেন গাইতেন? হরিবল হরিবল। ভক্ত শ্রীবাসকে একটা মাইক দিস না ওদেরকে। যারা কীর্তনের আসরে চেঁচায় আমি একটাই খুঁজে পাই না, আমরা বকি দায়ে পড়ে পয়সা পাবো। আচ্ছা কমিটি তোমাদেরকে পয়সা দেয় এই যে চেঁচাও? ধন্য করি মা, তোমাদের জায়গায় বসে থাকলে আমি একটা কথা বলতাম না। কি চেঁচি হরিবাসরে চেঁচি কি পাব জানি না। দেখো বন্ধ করে দিলে তোমাদের চিৎকারটা কত জোরে হচ্ছে। তাহলে নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে আমার মহাপ্রভু কীর্তনরত। শ্রীবাসকে আচ্ছা আপনারা জানেন কিনা জানি না, একজন দেবতা আছে লাগান ভাজান করে বেড়ায়, কি নাম বলুন তো? ওরে বাবারে, সবাই বলতে পারে। আপনাদের আছে নাকি? তাহলে এত তাড়াতাড়ি বললেন। দেবশ্রী নারদ। তাহলে দেবশ্রী নারদের কাজ কি ছিল? নারায়ণ 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 বলা। তো ভগবান বর দিয়েছিলেন তুমি নারায়ণ নারায়ণ করে গান করো, পরজন্মে তোমার আঙিনার মধ্যে সেই নারায়ণের নাম হবে। হরিবল হরিবল। সেই দেবশ্রী নারদ হলেন শ্রীবাস। নবদ্বীপে যার আঙিনায় মানে যার উঠানের মধ্যে আমার মহাপ্রভু সর্বদা কীর্তন করতেন। তো মহাপ্রভু আজকে কীর্তন করছেন। আপনারা সবাই মিলে হাত তুলে, আমরা সবাই মিলে হাত তুলে একটু মহাপ্রভুর সাথে কীর্তন গাইব। তাহলে মহাপ্রভু, আমরা যেমন রাত্রিবেলায় কীর্তন করছি, মহাপ্রভু আজকে রাত্রিবেলায় কীর্তন করছে। আমার কপাটে দিয়া, কপাটে দিয়েছেন কেন বলুন তো? পাষণ্ড মানুষের জন্য। পাষণ্ড কারা? পাষণ্ড কারা জানেন? কারা পাষণ্ড? যারা কীর্তন শোনে না। আচ্ছা আজকে কীর্তন শুনছে না, কিন্তু কাল বাদে পরশু তো শুনতে পারে। পাষণ্ডই হরিবাসরেও আসে। কারা বলুন তো? যারা নিজেরা শোনে না আবার খুঁচিয়ে 5-7 জনকে তুলে নিয়ে যায়। মানে নিজেরা শোনে না, অপরকে শুনতে দেয় না, তাদেরকে শাস্ত্রে বলছে পাষণ্ড। যারা নিজেরা হরিনাম করে না, অপরকে করতে দেয় না, তারা হচ্ছে পাষণ্ড। তো আজকে পাষণ্ডদের ভয়ে, পাষণ্ডদের জন্য আজকে মহাপ্রভু কপাটটি বন্ধ করে উঠোনের মধ্যে দোনো বাহু তুলে আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে কপাটে দিয়া কীর্তন করে। কপাট দিয়া কীর্তন করে প্রভু আমার পরময়া বেশে কপাট দিয়া কীর্তন করে। ওই না কপাট দিয়া কীর্তন করে প্রভু আমার পরময়া বেশে। পাষণ্ড জ্বলে মরে না পাইয়া প্রবেশে। দেখো পাষণ্ড চলে মরে
পবে ওয়া পাষণ্ড জলে মরে না পাইয়া তবে সে দেখো পাষণ্ড গো জ্বলে মারে না মারে পবে তারা জলে মরে জ্বলে মরে তারা জলে মরে তারা জ্বলে মরে পাষণ্ডগণ জলে মরে ওই পাষণ্ডগণ তারা জ্বলে মরে মধুর হরি নাম কৃষ্ণ নাম শুনিতে না রে পাষণ্ডগণ জলে মরে মধুর কৃষ্ণ নাম মধুর হরি নাম তারা শুনতে না রে পাষণ্ডগণ জ্বলে মরে অন্তরঙ্গ লইয়া করে প্রভু আমার রসয়াস বহিরঙ্গ লইয়া করে প্রভু আমার নাম সংকীর্তন অন্তরঙ্গ সঙ্গে করে প্রভু আমার রসয়া সাধ বহিরঙ্গ লইয়া করে নাম সংকিত তারা হরি 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 বলে তারা হরি 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 বলে তারা হরি 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 বলে তারা হরি হরে হরে বলে ওগো প্রেমানন্দে ওগো বাহু তুলে হরি 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 বলে ওই প্রেমানন্দে ওই বাহু তুলে ওই হরি 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 বলে দেবানন্দে বাবু তুলে হরি গণকে সঙ্গে লয়ে বাবু তুলে ওই ভক্তগণ সঙ্গে লয়ে দেবানন্দে বাবু তুলে ওই ভক্তগণ সঙ্গে লয়ে ঘুরি ঘুরি ওই না হরি 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 বলে বহিরঙ্গ লইয়া করে হরি নাম সংকীর্তন হরি ওরে বো হরি হরি মা হরি 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 বো জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল কান একেবারে জ্বলে গেল এই বেটা ছোড়ার নিমাইয়ের জ্বালায় কান একেবারে জ্বলে গেল সকাল নেই রাত্রি নেই সন্ধে নেই ঘরের ছেলে নেই মেয়ে নেই বউ নেই কিচ্ছু মানামানি নেই ওই ছড়া নিমাই ছড়া দিনরাত সবাইকে এক এক কার করে ওই হিন্দু ধর্মে মরা ফেলতে যায় ওই হিন্দু ধর্মের মরা ফেলার নাম নিয়ে দিনরাত হরি কীর্তনে মেতেছে বলি নবদ্বীপে টেকা দায় হয়ে গেল আর বেঁচে থাকতে ভালো লাগছে না বলি বেঁচে থাকলে কালে কালে আর কত দেখবো গো হরি বল বুড়ো লোকরা বলে না বলে কালে কালে আর কত দেখবো তেমন আজকে যারা নিমাইকে ভালোবাসে না যারা পাষণ্ড
তারা আজকে বলা বলি করছে কালে কালে আর কত দেখবো, নবদ্বীপ তো কলুষিত হয়ে যাচ্ছে। বলি নবদ্বীপের টোলে আর কেউ পড়তে আসে না গো, নবদ্বীপে ছেলে মেয়েরা আর পড়াশোনা করে না, ওই ঘরের বউগুলো পর্যন্ত রাস্তায় নেমে ধেই 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 করে ক্যাপ্টেন করছে। সকাল নেই রাত্রি নেই, ওই খোল আর করতাল জুটেছে। একে নিমাই বলে না যে একে রাম হয় না তারপরে সুগ্রীব দোসর হয়েছে, তেমনি একে নিমাই হয় না আবার পাগলা নেতাইটা জুটেছে। ওই নিমাই আর নেতাই দুজনা মিলে দিন রাত ওই হরি কীর্তনে মেতে উঠেছে। বলি বেঁচে থাকলে যে আর কত ঢং দেখতে হবে নবদ্বীপে। সারা পৃথিবীর শিক্ষা নিকেতন নবদ্বীপ, সবাই নবদ্বীপে পড়াশোনা করতে আসে, নবদ্বীপে জ্ঞান অর্জন করতে আসে। কোথায়? নবদ্বীপে সৎ ব্রাহ্মণের ছেলে বেদ অধ্যয়ন করবে, ভাগবত পাঠ করবে, গীতা পাঠ করবে, তা না করে ঘরের মেয়েগুলোকে পর্যন্ত টেনে এনে এনে কীর্তন করাচ্ছে গো। ওই যে মরা ফেলতে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। দিন রাত ওই মরা ধবেলার নাম নিয়ে কীর্তন করছি। শোনো শোনো ও বাচস্পতি, ও তর্করত্ন, ও ন্যায়রত্ন, বলি ও তর্কলঙ্কার, সবাই মিলে একত্রিত হতে হবে। সবাই মিলে একত্রিত হয়ে একটা উপায় বার করতে হবে কি করে নবদ্বীপ থেকে নিমাইকে তাড়ানো যায়। আপনারা কারা কারা নবদ্বীপ থেকে নিমাইকে তাড়াতে চান একটু জোর করে উলুধ্বনি দেন তো মা। গুজুর গুজুর করে গল্প করলে এই হবে। বলছে যে কোনো উপায়ে নবদ্বীপ থেকে নিমাইকে তাড়াতে হবে। অনেকদিন পর দেখা হয়েছে না, অনেকদিন পর দেখা হয়েছে। তাহলে আপনাকে ডাকলো যেখানে আয় আয় বসবি আয় এখানে গল্প করার জন্য। হরি বল হরি বল, বসেই শুরু করে দিয়েছে। জয় রাধে। তাহলে নিমাইকে তো নবদ্বীপ থেকে তাড়াতে হবে। তো নিমাইকে যে নবদ্বীপ থেকে তাড়াবি, তো নিমাইকে নবদ্বীপ থেকে তাড়ানোর চেষ্টাটা কি কম করা হয়েছিল গো? হ্যাঁ, ওই কোটাল মাতাল জগাই মাধায় সকালবেলায় উঠে যে জন ওই মদ দিয়ে কুলকুচো করে, ওই বেটা দুটো আবার দেখেছিস এখন কি করছে, মদ খাওয়া ভুলে গেছে। ওই দুজনকে বললাম যা মেরে ওই নেতাই আর নিমাইয়ের মাথাটা ফাটিয়ে দে। মাথা তো ফাটালো, কিন্তু বললো কি মেরেছ কলসির কানাটা, বলে কি প্রেম দেব না। ওই নিমাইয়ের নেতায়ের কি যে একটা কবচ করি বশীকরণ আছে জানি না, আর কি যে ফুসমন্ত্র জানে, যে যাচ্ছে তাকেই কীর্তন করাচ্ছে। শুনেছ? এখন কিন্তু আর জগাই মাথায় মদ খাই না গো, তারাও খোল করতাল নিয়ে কীর্তন করছে। তাহলে জগাই মাথায়কে দিয়ে চেষ্টা করলাম, শুধু কি জগাই মাথায়, তান্ত্রিক চাপাল গোপাল যার তন্ত্র সাধনায় কত কিছু বশীকরণ হয়ে যায়, কত কিছুই না করতে পারে তন্ত্র সাধনায়। সেই চাপাল গোপালকে বলা হলো যান আপনি ওই ছাক মুন্ড আর মদের বোতল শিবাসের দরজায় রেখে দিয়ে আসুন। হলো কি? উল্টো ফল। নিমাই তো গেলই না, উল্টে আবার চাপাল গোপাল নাকি রোগী তো কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে। সেই বেটা যে কোথায় গেছে এখন পাত্তাই নেই। শোনো, এত কিছু বলে লাভ নেই, এখন নিমাইকে নবদ্বীপ থেকে কি করে তাড়ানো যায় সেটা ভাবতে হবে। তো একটু একটু সময় নিয়ে ভাবলে তো হবে না, একটু অনেকক্ষণ সময় নিয়ে ভাবতে হবে। তাহলে এক কাজ করো, আর সারা রাত্রি ধরে ওই নবদ্বীপের তেঘরি পাড়াতে ব্রাহ্মণ আর বৈষ্ণব সমাজের বাস। যেমন সবাই এক একটা পাড়া থেকে, বৈষ্ণব পাড়া, ব্রাহ্মণ পাড়া, গয়লা পাড়া, এক একটা পাড়া থাকে তো গ্রামে, তেমন নবদ্বীপের তেঘরি পাড়াতে ব্রাহ্মণ আর বৈষ্ণবের বাস ছিল। তো ব্রাহ্মণ আর বৈষ্ণবের বাস যে তেঘরি পাড়াতে ছিল, সেই তেঘরি পাড়ার চণ্ডী মন্দির, সেই তেঘরি পাড়ার চণ্ডী মন্দিরে বসে বসে আজকে আলোচনা করা হবে কি করে নবদ্বীপ থেকে নিমাইকে তাড়ানো যায়। তাহলে চলো চলো, এখানে বসে থাকলে হবে না, সবাই মিলে একটু পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে
ওই তেঘুরি পাড়ার চণ্ডী মণ্ডপে বসে বসে আলোচনা করব এবার কি ফোন দিয়ে আটলে নিমাইকে নবদ্বীপ থেকে হ্যাঁ হ্যাঁ চলো 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 সবাই চলো তাহলে সবাই মিলে আজকে তেঘুরি পাড়ার চণ্ডী মন্দিরে বসেছে কিসের জন্য? নিমাইকে তাড়াবে। তার মানে বলছে নিমাই ভালো ছেলে নয়। কি বলছে গো মা? দেখি কতটা শুনেছ? নিমাই জোরে ভালো ছেলে নয়। বাহ, এক নদের নাগরী আরেক নদের নাগরীকে গরব করে বলছে। জানিস কি নিমাই কিন্তু একদম ভালো ছেলে নয়। দেখবেন যার ছেলে ফার্স্ট হয় তার মা খুব গর্ব করে বলে আমার ছেলে না একদম পড়েই না, পড়তেই বসে না। আবার যার ছেলে ফেল করে সে বলে আমার ছেলে পড়ে না গো, সারাদিন খেলে, বদমাশ দুষ্টু, একদম পড়ে না। তাহলে দুটো মাই বলছে আমার ছেলে পড়ে না। একজনাকার ছেলে ফার্স্ট, একজনাকার ছেলে লাস্ট। তার মানে কি একজনা গরব করে বলছে আর একজনা সত্যিকারে বলছে। গরব করে তেমনি এক নদের নাগরী আরেক নদের নাগরীকে বলছে সখী রে তুই কি গোরাকে ভালোবেসেছিস? যে যাকে ভালোবাসে সে কিন্তু কোনোদিন তাকে ভালো বলে না। বলে কি? যারা বোকা হয় তারা ভালো বলে। তো যে যাকে ভালোবাসে সে কি তাকে ভালো বলে? তো নদের নাগরী আরেক নদের নাগরীর গলাটি জড়িয়ে বলছে নাগরী কে বলে গৌরাঙ্গ ভালো নাগরী, কে বলে গৌরাঙ্গ ভালো নাগরী, কে বলে গৌরাঙ্গ ভালো নাগরী, কে বলে গৌরাঙ্গ ভালো। ভালো নয়, ভালো নয়, ভালো নয়। বাহিরে উহা সরল সুন্দর, জানিস কি বাইরেটাও সরল কিন্তু ভিতরে ইউহারে কালো। বাহিরে উহা সরল সুন্দর, ভিতরে উহার কালো। বাহিরে ইউহা সরল সুন্দর, ভিতরে ইউহারে কালো। বাহিরে উহা সরল সুন্দর, ভিতরে উহার কালো নাগরী, কে বলে গৌরাঙ্গ ভালো নাগরী, কে বলে গৌরাঙ্গ ভালো নাগরী, কে বলে গৌরাঙ্গ ভালো। শোন শোন শোন, বাহির দেখিতে সোনার পটন, শ্যামের মূরতি আঁকা। বাহিরে উহা সোনার বরণ, শ্যামের মূরতি আঁকা। আবার ভেতরে খুঁজিলে দেখিতে পাইবে তিনি ঠাই তিনি বাঁকা। উহার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তিন ঠাই তিন বাঁকা। ওগো নদী আরে নিমাই ছেলে ভালো না। দেখো দেখো নদিয়ার দেবাই ছেলে ভালো নয়। না না না, নদী আর নিমাই ছেলে ভালো না। না না না, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। ওগো আমার তাকে ভালো বলি না, নদী আর নিমাই ছেলে ভালো না। বলি আমরা তাকে
আমরা তাকে ভালো বলি না। ওরে যে যাই বলেছে বলে না কেন? ও গো আমরা তাকে ভালো বলি না, যে যায় বলি বলে না কেন? আমরা তাকে ভালো বলি না। তোরা যে যায় বলিস বলে না কেন? আমরা তাকে ভালো বলি না। তোরা যে যায় বলিস বলে না কেন? আমরা তাকে ভালো বলি না। তোরা যে যায় বলিস বলে না কেন? আমরা তাকে ভালো বলি না। নানা নদী আর নিমাই ছেলে ভালো নয়, ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তেনে চাই তেনে বাঁকা। ভালো নয়, ভালো নয়, ভালো নয়। নদী আর নিমাই ভালো নয়, ভালো নয়, ভালো নয়। একেবারেই নিমাই ভালো ছেলে নয়। তাহলে একদল বলছে নিমাই ভালো ছেলে নয়, আর এক নদের নাগরী আরেক নদের নাগরীকে গরম করে বলছে নিমাই ভালো ছেলে নয়। এবার দেখতে দেখতে মা কীর্তন গাইতে গাইতে রজনী প্রভাত হয়ে গেল। চারিদিকে পাখি ডাকছে, সকাল হয়েছে। এবার যেই না সকাল হয়েছে, মহাপ্রভু আমার কীর্তনটি সমাপ্ত করে শ্রীবাস অঙ্গন থেকে একেবারে বহির দরজা দিয়ে বাইরে চলে এলেন বিষণ্ণ বদনে। শ্রীবাস গদাধরকে জিজ্ঞাসা করছে, গদাধর দেখেছো দেখেছো আজকে নিমাইয়ের মুখটা কেমন বিষণ্ণ? গদাধর বলছে, শ্রীবাস নিমাইয়ের বদনটা বিষণ্ণ কোন দিন হয় জানো? যেদিন নবদ্বীপে কোনো পাষণ্ড উদ্ধার হয়। বলছে নবদ্বীপে এখনো পাষণ্ড আছে? বলছে আছে বই কি, নচেত নিমাইয়ের বদনটা এমন বিষণ্ণ হবে কেন? নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। নিমাইয়ের বদনটা এমন বিষণ্ণ হবে কেন? নিশ্চয়ই কোনো পাষণ্ড আছে বই কি। এবার শ্রীবাস গদাধর যখন বলা বলি করছে, সেই সময় মহাপ্রভু আমার একেবারে প্রভাতকালে গঙ্গা স্নান করে আমার মায়ের চরণে এসে প্রণাম জানালেন। হরিবল হরিবল। মহাপ্রভুর প্রভাতকালে যখন মায়ের চরণে এসে প্রণাম জানালেন, মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিলেন, যিনি আদি, যিনি অন্ত, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, আজানুলম্বিত ভুজ কনক বদাত সংকীর্তনয় কপিতর কমলায় তস্ম বিশ্বম্ভর দ্বিজ বড় যুগ ধর্ম পালো বন্দেই জগৎ প্রিয় করো করুণার অবতার। যিনি করুণার অবতার, যিনি পতিত পাবন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, তিনি এসে আজকে মায়ের চরণে প্রণাম জানালেন। মায়ের চরণে প্রণাম জানানোর কারণটা কি? মায়ের চরণে প্রণাম জানালেন এই কারণেই জগৎবাসীকে শিক্ষা দিলেন, রে জগৎবাসী তোমরা সর্বপ্রথম আগে মায়ের চরণটি ধরো। এ জগতে কুপুত্র যদি হয়, কুমাতা কভু নয়। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সে ভক্ত সাধু সঙ্গ যে কোন হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন